চুক্তির ধরন বা টাইপ অফ থ্রিডিস, চুক্তির ধরন বা বিষয়বস্তু। LOI বা লেটার অফ ইনটেন্ট বা ইচ্ছাপত্র। MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক। এটিকে চুক্তির আগে পরীক্ষামূলক চুক্তি বলা হয়। প্রোটোকল হচ্ছে চুক্তি বা কনভেনশনের চেয়ে কম নিয়মানুগ। এটি চুক্তির মতো কিন্তু চুক্তি নয়। শর্ত থাকে কিন্তু শাস্তি থাকে না। প্রোটোকল যুক্ত এই কোনো ইংরেজি বা বাংলা প্রতিশব্দ নেই। কার্যবিধির শুদ্ধ নিয়ম এবং আনুষ্ঠানিকতাকে বোঝায় থাকে। 3D দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ঐকমত্যের দলিল। এটি অবশ্যই পালনীয়। এগ্রিমেন্ট হচ্ছে ধারাবিশিষ্ট ঐকমত্যের দলিল, অবশ্যই পালনীয়। অ্যাক্ট অলঙ্ঘনীয় আইন। কনভেনশন হচ্ছে নির্দিষ্ট সংখ্যক দেশের অনুমোদনের পর কার্যকর হয়। কনভেনশন আইনগতভাবে বাধ্যতামূলক। এক্সট্রাডিশন অপরাধী প্রত্যর্পণ চুক্তি। বাংলাদেশ 2008 সালে থাইল্যান্ডের সাথে, 2013 সালে 27 জানুয়ারি ভারতের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। মালদ্বীপ ও কাতারের সাথে বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি খসড়া অনুমোদন করে 3 অক্টোবর 2024 সালে। চিজপেয়ার হচ্ছে যুদ্ধবিরতির মৌখিক ঘোষণা। আর্মিস্টিক হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ট্রুস হচ্ছে নির্দিষ্ট সময়সীমা দিয়ে সাময়িক যুদ্ধবিরতি। মোডাস ভাইভেন্ডি অস্থায়ী চুক্তি। স্টেট অফ ওয়ার্ক যুদ্ধ অবস্থা। ইনস্ট্রুমেন্ট আন্তর্জাতিক দলিল। FTA বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মুক্ত বাজার চুক্তি। যেমন 2000 সালে 25শে নভেম্বর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চীনের উদ্যোগে স্বাক্ষরিত হয় বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাজার চুক্তি রিজিওনাল কম্প্রিহেনশন ইকোনমিক পার্টনারশিপ বা RCEP। এশিয়ানের 10টি সদস্যের সাথে আছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। PTA বা প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। 6 ডিসেম্বর 2020 তারিখে বাংলাদেশ ভুটানের সাথে PTA স্বাক্ষর করে। এর ফলে বাংলাদেশ 100টি পণ্য এবং ভুটান 34টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। রিপ্যাট্রিয়েশন প্রত্যাবাসন চুক্তি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর জন্য বসতি, জীবন ও জীবিকার নিশ্চয়তা প্রদানকে বোঝায়। রিপারেশন যুদ্ধের ক্ষতিপূরণ। ট্রিনিটি হাউস হচ্ছে 2014 ট্রিনিটি হাউস এগ্রিমেন্ট 2014 সালে 23শে অক্টোবর জার্মানি ও যুক্তরাজ্য স্বাক্ষর করে। চুক্তির বিষয় দেশ দুটো একসাথে আর্টিলারি, বন্দুক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করবে। 3D চুক্তি প্যারিস বা প্রথম ভার্সাই চুক্তি 1783 স্বাক্ষর 1783 সালে স্বাক্ষরকারী দেশ 4টি ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, স্পেন ও নেদারল্যান্ড। চুক্তিসমূহ হচ্ছে গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের সাথে মার্কিন প্রতিনিধিদের শান্তি প্রস্তাব ও মার্কিন সার্বভৌমত্বের স্বীকৃতি। 2 ব্রিটেনের রাজার সাথে ফ্রান্সের রাজা ষোড়শ লুই এর প্রতিনিধি ও স্পেনের রাজা তৃতীয় চার্লসের মধ্যে 2টি চুক্তি। 3 হচ্ছে ব্রিটেনের রাজার সাথে ডাচ প্রজাতন্ত্রের প্রধানের প্রতিনিধিদের সাথে শান্তি চুক্তি। প্যারিস বা দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919 প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তির পরিকল্পনা বিষয়ক মিত্রশক্তির 32টি দেশ স্বাক্ষর করে। প্যারিস ফ্যাক্ট 1928 আন্তর্জাতিক অনাগ্রাসন বিষয়ক ব্রিটেন, ফ্রান্স ও USA স্বাক্ষরকারী। প্যারিস শান্তি চুক্তি 1973 ভিয়েতনাম যুদ্ধ অবসান বিষয়ক মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামের নেতা ডি লাগ থু স্বাক্ষর করে। ডেটন চুক্তি হচ্ছে বসনিয়া সংকটের আবাসনের চুক্তি, যেটি 14 ডিসেম্বর 1995 সালে প্যারিসের ফ্রান্সে হয়। চুক্তির জন্য আলোচনা হয় যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বিমান ঘাঁটি ডেটনে। স্বাক্ষরকারী বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া ও ক্রোয়েশিয়া 3টি দেশ। চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। বসনিয়া সংকট সমাধানে মধ্যস্থতাকারী রিচার্ড হলব্রুক মার্কিন কূটনীতিক। বসনিয়া যুদ্ধের অস্ত্রবিরতিতে ভূমিকা রাখেন জিমি কার্টার। তাসকন্দ চুক্তি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালের যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয় 10 জানুয়ারি 1966 সালে তাসকন্দ, উজবেকিস্তানে। স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। মধ্যস্থতাকারী প্রাক্তন সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিন। ক্যাম্প ডেভিড চুক্তি হয় আরব ও ইসরায়েলের চতুর্থ যুদ্ধ অবসানের চুক্তি। স্বাক্ষর 1978 সালে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে। স্বাক্ষরকারী মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাসেম বেগিন। মধ্যস্থতাকারী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। বিষয়বস্তু মিশর সিনাই উপত্যকার নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিবে। প্রতিক্রিয়া মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। জর্ডান যুক্ত হয় 1994 সালে। মিশর প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পান 1978 সালে এবং আনোয়ার সাদাত খুন হন 1981 সালে। আব্রাহাম অ্যাকর্ড পিস এগ্রিমেন্ট ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের শান্তি চুক্তি। 13 আগস্ট 2020 সালে ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে এই চুক্তি। এই অনুযায়ী ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন ভূখণ্ডে আর ইহুদি বসতি সম্প্রসারণ করবে না এবং বিনিময়ে আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। হোয়াইট হাউসে স্বাক্ষরিত চুক্তি 15 সেপ্টেম্বর 2020 তারিখে অন্তর্ভুক্ত হয় বাহরাইন,
এই বছরেই 10 ডিসেম্বর চুক্তিতে যুক্ত হয় মরক্কো এবং এই চুক্তির আওতায় 2021 সালে সুদান যুক্ত হয়। বর্তমানে এই চুক্তিতে 4টি আরব দেশ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত রয়েছে।